আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ইয়া আলাল বায়ানাত। আসসালামু আলাইকুম ইয়া কুল কায়নাত ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের গত 4 আগস্ট 2024 ইংরেজি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের এক দফা বাস্তবায়নের লিখিত সনদ প্রদান করে চূড়ান্ত এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করার জন্য আহ্বান প্রদানকারী আহ্বায়ক এবং নতুন বাংলাদেশের মহান স্বাধীনতা স্থপতি, আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত নতুন বাংলাদেশের প্রেসিডেন্ট গার্ড জাতীয় পদক, প্রেসিডেন্ট গার্ড অফ অনার রেজিমেন্ট পদোন্নতি প্রদানপ্রাপ্ত আমি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের যে সকল বীরশ্রেষ্ঠ সন্তানগণ এক দফা বাস্তবায়ন কর্মসূচি প্রতিষ্ঠিত করতে গিয়ে শাহাদাত বরণ করে সুহাদানদের শহীদি কাফেলায় সম্মিলিত হয়েছে, সে সকল সুহাদানদের রুহের আত্মার মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। এবং ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন সময় জিম্মি রেখে গুম করে বিডিআর হত্যাকাণ্ড, হেফাজতে ইসলাম হত্যাকাণ্ড, ভারত সরকারের মাধ্যমে বিএসএফ দ্বারা বিভিন্ন সময় বাংলাদেশের নিরস্ত্র নাগরিক হত্যাকাণ্ড করেছে, সে সকল বীরশ্রেষ্ঠ সন্তানগণের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। এবং এক দফা বাস্তবায়ন কর্মসূচি প্রতিষ্ঠিত করতে গিয়ে রাজপথের বিপ্লবী সন্তানগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতীয় বীরগণ, বীরুত্তমগণ গলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব জীবনযাপন করে হাসপাতালে ভর্তিরত আছে, তাদের অতি তাড়াতাড়ি সুস্থতা সম্পন্ন করে তাদের আন্তর্জাতিক চিকিৎসা সম্পন্ন নিশ্চিত বাস্তবায়ন করে তাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। আমি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের মহান স্বাধীনতার বাংলাদেশের ও সমস্ত বিশ্বের জনগণকে এবং জাতিসংঘ মহাসচিব মহোদয় ও সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রপতিগণকে এবং সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রস্থপতিগণকে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের মহান স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবং ইতিপূর্বেই সদ্য নবনির্বাচিত পরপর দ্বিতীয়বার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, ওনাকে আমার নতুন বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের মহান স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জ্ঞাপন করছি ও ওনাকে নবীন শপথ গ্রহণকারী প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশে ওনাকে সাদর সম্ভাষণ আগমন জ্ঞাপন করছি। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ডিজিটাল তথ্য প্রযুক্তি আইনে, মানবাধিকার সংস্থা, উচ্চ আদালত রিট দায়ের করছি। 22/1/2025 ইংরেজি মোতাবেক আমার নতুন বাংলাদেশের ইতিপূর্বেই জুলাই আগস্ট গণহত্যা চলাকালীন সময়ে তথ্য প্রযুক্তি নেট ব্যবহার বন্ধ রেখে নাগরিকগণের তথ্য প্রযুক্তি আইন অধিকার বাস্তবায়ন নিশ্চিত করেনি। সেই সময়ে তৎকালীন তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সমস্ত সম্পদ ও তাকে নিষিদ্ধ ও তার সমস্ত সম্পদ জব্দ তালিকা করে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলাম এবং তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবাধিকার সংস্থায় তার বিচার সম্পন্ন করে তার দণ্ড কার্যকর করার জন্য ঘোষণা জারি প্রদান করলাম। এবং আমার বাংলাদেশের সমস্ত বীরদের বলছি, আমাদের নাগরিকদের এবং দেশ ও জাতির অতন্দ্র প্রহরী হয়ে নিরাপত্তা নিশ্চিত করার জন্য নতুন বাংলাদেশের 2024-এর মহান স্বাধীনতার জাতীয় বীর নাগরিক কমিটি আন্দোলন কাফেলা মুসলিম উম্মাহ নতুন বাংলাদেশের নিরাপত্তা প্রদান করার জন্য আমি ইতিপূর্বে ঘোষণা জারিকৃত নবীন বাংলাদেশের সংবিধিবদ্ধ আল কুরআন মহান বিধিবিধান মোতাবেক নিরাপত্তার জন্য সমস্ত বীরদের ঐক্যবদ্ধ থেকে জাতীয় বীর কমিটি গঠন জারি ঘোষণা প্রদান করলাম এবং সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।
সবাই ভালো থাকবেন। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দক্ষিণ নকলা, শেরপুর, ময়মনসিংহ, বাংলাদেশ। আন্দোলন কাফেলা কার্যালয়, নতুন বাংলাদেশের মহান স্বাধীনতা স্থপতি মোহাম্মদ মুমিনুল ইসলাম। আল্লাহ হাফেজ।